ঈদের ছুটিতে পর্যটকে মুখর কক্সবাজারের বিভিন্ন পর্যটন স্পট। সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়। সৈকতের বিস্তারিত জানাতে কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, শুভ সকাল এবং সেই সাথে আপনাকে ঈদ মোবারক। সৈকতে পর্যটকদের সমাগম কেমন দেখছেন? জি লাইভা, আপনাকে ধন্যবাদ। আপনাকে ঈদের শুভেচ্ছা। আমি এখন আছি কক্সবাজার সৈকতের যে কলাতলি পয়েন্ট আছে সেখানে। আজকে ঈদের দ্বিতীয় দিন আপনাকে একটু দেখাতে চাই। আজকে কক্সবাজার সৈকতে আসলে ঈদের সময় যে পরিমাণ পর্যটক সমাগমের আসলে কথা রয়েছে, সে পরিমাণ পর্যটক গতকালকে একটু কম থাকলেও আজকে মোটামুটি পর্যটকে মুখর রয়েছে কক্সবাজার সৈকত। আসলে এখনো সকালটা শুরু হয়েছে মাত্র। কক্সবাজারে যারা পর্যটকরা এসছেন অনেকেই সৈকতে এসছেন, আবার অনেকে এখন পর্যন্ত আসেননি। তবে যারা হোটেল মোটেল ব্যবসায়ীরা রয়েছেন তারা যেটি বলছেন যে গতকালকের যে ঈদের প্রথম দিন ছিল, আসলে নিজ এলাকাতে ঈদ কাটিয়ে তারপরে সবাই আসলে এর পরদিন কক্সবাজারে ঘুরতে আসেন। এবং বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজকে কক্সবাজারে বলা হচ্ছে যে পর্যটনের যে স্পটগুলো রয়েছে প্রায় সবকটি পর্যটনের স্পটে মোটামুটি পর্যটকে মুখর থাকবে। এখন আমি যে কলাতলি সৈকতে আছি এখানেও আপনি দেখতে পাচ্ছেন আসলে মোটামুটি পর্যটকরা বেশ উচ্ছ্বসিত। সৈকতের যে নীল জলরাশি সেখানে আসলে তারা গা ভিজিয়ে নিজেকে উচ্ছ্বসিত করছেন। যারা আমরা কয়েকজন পর্যটকের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসে যে পরিমাণ আসলে ক্লান্ত লাগে, সেই ক্লান্তিটা আসলে সৈকতে যে নীল জলরাশি রয়েছে সেখানে আসলে নামার সাথে সাথে তাদের সেই ক্লান্তিটা দূর হয়ে যায়। সৈকতের এই সময়টাতে আসলে শীতের এই সময়টাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আসছেন অনেকেরই অভিযোগ থাকে প্রতিবারে যে হোটেলের রুম বৃদ্ধি থেকে শুরু করে অনেক ধরনের অভিযোগ থাকে। এইবারে আসলে সেই ধরনের অভিযোগ এড়াতে যারা কক্সবাজারের প্রশাসন রয়েছেন তারা কঠোরভাবে কাজ করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সচেষ্ট রয়েছেন। তো কক্সবাজারের সৈকত থেকে ছিল পর্যটনের খবরাখবর। ইরফান, ধন্যবাদ আপনাকে।